আমি আপাতত বলছি বিএনপির লোক, আমি সব সময় বলেছি এমপি নির্বাচন করা ইচ্ছা করতে আমি পছন্দ করি না। যাই হোক, মাহমুদুর রহমান সাহেবের বিরোধিতার কারণে আজকে আমি এই অবস্থানে আগামী প্রধানমন্ত্রী আমাদের পার্টির চেয়ারপারসন তারেক রহমান সাহেব ওনার লোকের মাধ্যমে আমাকে ময়মনসিংহে আসতে বলে আমি সেখানে আসি। আমাকে অকথ্য সম্মান দেখিয়েছে, সেখানে আমাকে মঞ্চে ওঠানো হয়েছে। মঞ্চে উঠে উনি তার যে বুলেট প্রুফ গাড়িতে, সেই গাড়িতে উঠে উনি আমার হাত ধরে এমপি সাহেবকে বলেছে, এই যে উনি সিনিয়র লোক, ওনাকে মিলে চলবা, উনি নির্দেশনে চলবা, এই সম্বন্ধে জানা আছে, এই কোনো পদ্ধতি হয় না। পরবর্তীতে বলছে দল যদি ক্ষমতায় জায়গা না থাকে আমি আপনার সঙ্গে পাশে থাকি। ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান জেলায় জেলায় ঘুরছেন এবং যত বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জনাব তারেক রহমান দলের এখন ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করছেন বলে ধারণা করা যাচ্ছে। প্রতিটা জেলায় ঘুরে ঘুরে তিনি বিদ্রোহী প্রার্থীদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বসেও যাচ্ছেন অনেক অনেক প্রার্থীরা। 93 জন বিদ্রোহী প্রার্থী থেকে সরে এসে 40 জনের নামিয়ে আনতে পারলেও সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে বড় একটি সফলতা। জনাব তারেক রহমান যেভাবে ঘুরছেন এবং বোঝাচ্ছেন তাতে মনে হচ্ছে যে সেই বিষয়টি মোটামুটি একটি কাজে আনবে। বিদ্রোহী প্রার্থীদেরকে যত বসিয়ে দেবে বিএনপির জন্য ততই ভালো। কিছু কিছু জায়গায় তো বিএনপি এবং বিদ্রোহীর ভিতরেই মূল লড়াইটা হবে।